হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার। আমরা আজকে আবার চলে এসেছি ক্লাস 10 এর বাকি। বসে দেখি 1.3 এর কিছু অঙ্ক করে ফেলেছিলাম, 8 অব্দি করে ফেলেছিলাম। আমরা আজকে শুরু করব 9 থেকে। আর 10 এর এ বি আর সি আমরা শর্টস ভিডিওর মাধ্যমে আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 9 আর 11 এই অঙ্কগুলো করব। তো চলো শুরু করে দিই। আচ্ছা, প্রথমে 9 দাগ। 9 দেখ কি বলছে, দেখো আমি অঙ্কটা পড়ি, তারপরে করা শুরু করছি। কি বলেছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। হ্যাঁ, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? আচ্ছা, ডজন মানে কি? এক ডজনে কতগুলো থাকে? 12টা। তার মানে কি প্রতি ডজনের মূল্য প্রথমে কত ছিল আমরা জানি না, কিন্তু সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যখন আগেও অঙ্ক করেছি তখন কি বলেছি, যেটা আমাদের বের করতে দেবে আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা ধরে নেব। তাহলে এখানে যেহেতু প্রতি ডজন কলমের পূর্বে মূল্য কত ছিল সেটা বের করতে বলেছে, তাই আমরা ধরে নিচ্ছি, এটা ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে তার মানে কি বলতে পারি আমরা, x টাকায় এক ডজন মানে কত? 12টি। তাহলে 12টি কলম পেতাম, কলম পেতাম কখন? আগে। আচ্ছা, এবার বলেছে কি যে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকায় 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি কলম বেশি পেতাম। আচ্ছা, তার মানে x টাকায় আগে আমরা 12টি কলম পেতাম, তাহলে আগে আমরা 30 টাকায় কতগুলো কলম পেতাম সেটা বের করে নিই। তাহলে 30 টাকায় কতগুলো পেতাম? 30 গুণ 12 বাই এক্স, 30 গুণ 12 বাই এক্স, এতটি কলম পেতাম। এখন প্রতি ডজন যদি 6 টাকা, প্রতি ডজন যদি 6 টাকা করে কমে যায়, তাহলে কি হচ্ছে দেখো, আগে x টাকায় 12টি পাওয়া যেত, তাহলে এখন x-6 এত টাকায় 12টি কলম পাওয়া যাবে না? তাহলে দেখো 30 টাকায় আমরা এখন কতগুলো কলম পাবো? 30 টাকায় তাহলে 30 গুণ 12 এতটি কলম পাওয়া যাবে, তাই তো? এবার কি বলেছে, 30 টাকায় আগে যতগুলো কলম পাওয়া যেত এখন তার থেকে 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে সেটার সংখ্যা হবে 3। তাহলে আমরা বলবো শর্তানুসারে 30 গুণ 12 বাই x-6 - 30 গুণ 12 বাই x সমান সমান কত? 3। এখানে বলেছে যে 3টি কলম বেশি পাওয়া যাবে, সেই জন্য এই সমীকরণটা আমাদের এসছে। এবার এই সমীকরণটাকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা বের করব, আর সেই এক্স এর ভ্যালুটা আমাদের অ্যান্সার হবে। তো এখানে আর এক লাইন যদি আমরা করি, দেখো উপর থেকে আমরা 30 গুণ 12কে যদি কমন নিই তাহলে 1/x-6 মাইনাস 1/x সমান সমান 3। এটা যদি এপাশে আসে তাহলে কি হবে, এই পুরোটার সাথে এইটুকু গুণ আছে, তাই এপাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে এখানে ভাগ দিয়ে কত, 30 গুণ 12টা এসে গেল, এইটা এপাশে গেলে সেটা আমি লিখে দিলাম একবারে। আচ্ছা, এই অবধি করে ফেলেছি। এরপরে তোমরা একটু দেখে নাও, মুছে নিয়ে আমি তারপরে উপরে বাকিটা করে দিচ্ছি। আচ্ছা, এই নিচেরটা আমরা আবার এখানে লিখে ফেলেছি, এবার এইখানে সলভটা করব। প্রথমে দেখো, আম, এইটার যোগ বিয়োগ করার জন্য প্রথমে আমার কি করতে হবে, এইটার লসাগু করতে হবে। তাহলে x, x-6 এই দুটোর লসাগু কি হবে? এই দুটোর গুণফল, তাই কি হবে, x × x-6 হলো লসাগু। এবার x × x-6 থেকে যদি আমি x-6 ভাগ করি তাহলে দেখো এটা কেটে গিয়ে শুধু x থাকছে না, তাই এখানে কি হবে, 1 × x মাইনাস। এবার এই পুরোটা থেকে আমার কি করতে হবে, এক্স কে ভাগ করতে হবে। তাহলে এটা আর এটা কেটে গিয়ে শুধু আমার x-6 পড়ে থাকছে, তাহলে এখানে কি হবে, 1 × x-6 এটা সমান সমান 3/30 × 12। 3 দিয়ে যদি এটা কাটাকুটি করি, 3 × 10 = 30। বা
উপরে দেখো কি হচ্ছে, এক্স মাইনাস এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে মাইনাস এক্স, আর এই মাইনাস এই মাইনাস গুণ হয়ে প্লাস সিক্স, ইন্টু এই নিচেরটা যদি গুণ করি এক্স ইন্টু এক্স কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু সিক্স, সিক্স এক্স সমান সমান কত, 1/10 গুণ 12। বা এই এক্সটা আর এই এক্সটা কেটে যায় না, এর আগে মাইনাস এর আগে প্লাস আছে বলে এখানে কি আছে +6। তাহলে দেখো এবার যদি আমরা গুণ করে দিই কোনাকুনি, এটা গুণ 1 সমান সমান এইটা গুণ 6, তাহলে কি হচ্ছে দেখো এক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান সমান কত হচ্ছে 12 গুণ 10 কত, 120 গুণ 6। বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এইটা গুণ করলে কত হচ্ছে দেখো, 6 গুণ 0 0, 6 দুগুণি কত 12, এই 6 দুগুণি 12, 2 হাতে থাকে কত 1, 6 1 6 আর 1 7। এবার এইটা যেহেতু এপাশে ছিল প্লাস ছিল, তাই এটা সমান সমানে বাদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস, তাহলে এর আগে মাইনাস দিলাম সমান সমান এপাশেরটা যেহেতু এপাশে নিয়ে এসছি, তাই এপাশে শুধু 0 পড়ে আছে। তাহলে এইটাকে আমাদের এবার ভাঙিয়ে উত্তরটা বের করতে হবে। তাহলে আমরা এরকম সময় কি করি, প্রথমে এইটাকে আমরা কি করি লসাগু করি, করে এমন দুটো সংখ্যা বের করি যার যোগফল বা বিয়োগফল 6 হবে। আচ্ছা দেখো 720কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে করলে কত, 3 দুগুণি 6 12, 6 দুগুণি 12 0, আবার 2 দিয়ে করলে কত 18 দুগুণি 36 0, আবার 2 দিয়ে করলে কত 90, আবার 2 দিয়ে করলে কত 45, আবার যদি এবার 2 দিয়ে তো যাচ্ছে না 5 দিয়ে, 5 নং কত 45, আবার আমরা 3 দিয়ে করলে কত 3 3 9। এবার দেখো আমাদের দুটো সংখ্যা বের করতে হবে। এবার 5 দুগুণি 10, 3 10 কত হয় 30 হয় না, আর 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24, তাহলে 30 মাইনাস 24 করলে কত হচ্ছে আমাদের 6 হচ্ছে না। তাই আমরা এই এক্স স্কোয়ার মাইনাস এই 6 এর জায়গায় কত লিখবো 30 মাইনাস 24, 30 মাইনাস 24 ইন্টু এক্স মাইনাস 720 সমান সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস 30 ইন্টু এক্স কত 30 এক্স, এই মাইনাস গুণ হয়ে কত হলো মাইনাসে মাইনাসে প্লাস 24 ইন্টু এক্স কত 24 এক্স মাইনাস 720 সমান সমান 0। ঠিক আছে, তারপর বা যদি এই দুটো থেকে আমি এক্সটাকে কমন নিই তাহলে কি হচ্ছে দেখো এক্স মাইনাস 30 প্লাস এই দুটো থেকে কত কমন যাচ্ছে 24 কমন যাচ্ছে, যদি 24 আমি এখান থেকে নিয়ে নিই আর এখান থেকেও নিয়ে নিই তাহলে এখানে হবে 30 আর এখানে হবে শুধু এক্স, তাহলে 24 যদি নিয়ে নিই এখানে এক্স থাকছে মাইনাস 30 সমান সমান 0। আচ্ছা বাকিটুকু আমি এখানে করে দিচ্ছি। দেখো এইটুকু আর এইটুকুর মধ্যে এক্স মাইনাস 30 দুটোতেই আছে না, তাই এক্স মাইনাস 30টাকে আমরা কমন নিচ্ছি। বা এবার এইখান থেকে যদি এক্স মাইনাস 30টা নিয়ে নিই তাহলে শুধু এক্স পড়ে থাকে, লিখে দিলাম। তারপরে কি চিহ্ন আছে প্লাস, প্লাস চিহ্ন দিলাম। তারপরে এক্স মাইনাস 30 যদি এইটুকুর থেকে কমন নিই তাহলে কি পড়ে থাকে 24, তাই 24 লিখলাম সমান সমান কত 0। তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল 0 চলে এসছে, তার মানে আমরা কি জানি দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে ওর মধ্যে যে কোনো একটি অবশ্যই 0 হবে। তাহলে হয় এটি 0 হবে না হয় এটি 0 হবে। তাহলে আমরা কি লিখবো, হয় এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এই 30টাকে যদি এপাশে নিয়ে যাই এক্স সমান কত হবে মাইনাস 30, এপাশে গেলে প্লাস হয়ে যাবে, 0 প্লাস 30 কত হবে প্লাস 30ই হবে। আর এক্স ইকুয়াল টু এখানে কত হবে প্লাস 24, এপাশে নিয়ে গেলে 0 মাইনাস 24, তার মানে মাইনাস 24। এবার দেখো আমাদের এক্স এর ভ্যালু কত বেরিয়েছে 30 টাকা। এবার তার মানে এই এক্সটাকে আমরা কি ধরেছিলাম পূর্বে 1 ডজন কলমের মূল্য কত ছিল, আর এটাই আমাদের বের করতে বলেছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 30। তার মানে আমরা কি বলবো যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা আরেকবার দেখে নাও, এখান থেকেও নোট করে নিতে পারো। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেইখানে তোমরা জয়েন হলে এই সংক্রান্ত আমরা যে অঙ্কগুলো করাবো বা যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের বলছি যে করে রাখবে বাড়ি থেকে, সেই সবগুলোরই নোটস তোমরা সেইখানে পেয়ে যাবে। তাই তোমরা চাইলে সেখানে অবশ্যই জয়েন হতে পারো। তোমরা একবার দেখে নাও, তারপরে এটা মুছে দিয়ে আমি এবার 11 দাগটা শুরু করব। আচ্ছা এবার আমাদের শুরু হবে 11 দাগের অঙ্কগুলো। আচ্ছা 11 এক দাগ কি বলেছে দেখো, এই একটা সমীকরণ, এই সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত। আচ্ছা একটি বীজ 1
যদি হয় তাহলে কি হবে, এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে সেটা কত সমান হবে, 0 সমান হবে। তাহলে একটি বীজ যদি 1 হয় তাহলে আমরা কি বলবো, এই একটা এক্স এর জায়গায় বসাবো, সেটা ইকুয়াল টু 0 করবো, করে আমাদের এর মানটা বের করবো। দেখো তাহলে 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে বা 1 আর এই 1 এই 3 3 তাহলে 3 আর 1 কত হচ্ছে 4 প্লাস a ইন্টু 1 a ইকুয়াল টু 0, বা এর ভ্যালু কত হচ্ছে -4। তাহলে এর মান যদি 4 হয় তাহলে এই সমীকরণের একটি বীজ a হবে, সেটা আমরা খুব সহজেই বুঝে গেলাম। ঠিক আছে, এবার আমরা 2 দাগটা দেখো। 2 দাগ কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 এই সমীকরণের বীজ 2 হলে, একটি বীজ 2 হলে অপর বীজটি কত। এটা দেখো আমরা প্রথমে এতক্ষণ যেমন ভাবে করে এসেছি সেইভাবেও করতে পারি। কিরকম ভাবে, এই দুইটা এক্স এর জায়গায় বসাবো, বসালে আগের অঙ্কে যেমন a এর মান পেলাম, এই অঙ্কে যেমন b এর মান পাবো। b এর মান পাওয়ার পর আবার এই সমীকরণটায় বি এর যে ভ্যালুটা বেরোবে সেটা বসাতে হবে, বসিয়ে যেভাবে আমরা মিডিল টার্মটাকে বিশ্লেষণ করে প্রথম দুটো থেকে কিছু কমন নিচ্ছিলাম, সেকেন্ড দুটো থেকে কিছু কমন নিচ্ছিলাম, নিয়ে আমরা বের করছিলাম, সেইভাবেও করতে পারি। আরে একরকম ভাবে করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা তোমাকে একটা জিনিস শিখিয়েছিলাম যে দুটি বীজ হচ্ছে এই সমীকরণ, এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা কি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এর যদি দুটি বীজ আলফা ও বিটা হয়, একটা বীজ আলফা একটা বীজ বিটা হয়, তাহলে আমরা কি বলেছিলাম, বীজদ্বয়ের যোগফল মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ হবে। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান সমান কত হবে, সি বাই, এটা বলেছিলাম না। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা করব। এই সূত্রটা তোমাদের কোষে দেখি 3 অব্দি এর পরে আছে, কিন্তু তবুও এইটা আমি আগে করিয়ে দিয়েছি, কারণ এই সূত্রের সাহায্যে কিছু অঙ্ক আছে খুব সহজে হয়ে যাবে। এটা তো পরে শিখতেই হবে, এই হচ্ছে প্রথম অধ্যায়ে আছে, কিন্তু আগে আগে শিখে নিলে এই সূত্রের সাহায্যে আমরা অনেকগুলো অঙ্ক সহজে করতে পারবো, সেই জন্য আমরা বলেছিলাম। তো এখানে এইটার সাহায্যে আমি অঙ্কটা করছি। দেখো এখানে একটি বীজ 2 বলে দিয়েছে না, একটি বীজ হলো 2। এবার অপর বীজটিকে ধরে নিচ্ছি, আমি ওয়াই ধরে নিলাম, ওয়াই হবে যদি ধরে নিই, এখানে আমি ধরে নিলাম। তাহলে দেখো কি হচ্ছে, বীজদ্বয়ের যোগফল, যোগফল কত, 2 প্লাস ওয়াই, এটা কিসের সমান হবে, মাইনাস বি বাই এ। এবার দেখো এইটা আমাদের আসল সমীকরণ, এখানে বি কত, এই পুরোটা বি, আর এ কত 1, কারণ 1 ডট এরকম আছে। এবার দুটোর গুণফল কত হবে, 2 ইন্টু ওয়াই হবে না বীজদ্বয়ের গুণফল, সেটা কিসের সমান হবে, সি বাই এ। এখানে 6 আছে তো, হ্যাঁ দেখি নেই একবার, হ্যাঁ 6 আছে, তাহলে এটা কি হবে, 2y কিসের সমান হবে, সি বাই এ। সি কত এখানে 6 বাই এ কত, এ এখানে দেখো 1, তাহলে এখানে 2y সমান সমান কত হচ্ছে 6, বা y সমান সমান কত হচ্ছে 6/2, কেটে দিয়ে কত 3 হচ্ছে, তাহলে y সমান সমান কত হচ্ছে 3। তাহলে এইটাকেও আমার এখানে কাজে লাগানোর প্রয়োজন নেই, শুধু এইটুকুর সাহায্যেই আমরা এখানে বলতে পারি যে একটি বীজ 3। এটা আমাদের অ্যান্সার। তাহলে তোমরা দু রকমের মধ্যে যে কোনো একটা পদ্ধতিতেই করতে পারো। এর পরের অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি। 3 দাগ কি বলেছে, যে 2x², দেখো 2x² প্লাস কে এক্স প্লাস 4 সমান 0 এই সমীকরণের একটি বীজ 2। একটি বীজ কত, একটি বীজ 2, তাহলে 2 হয়, তাহলে অপর বীজটি কত বের করতে হবে। এই পদ্ধতিতেই আমরা করব। ধরি অপর বীজটি কত, অপর বীজটি ধরো আমি ধরে নিলাম এখানে ওয়াই নেই, তাই ওয়াই ধরলাম। তাহলে একটা বীজ ওয়াই, তাহলে আমাদের কি দাঁড়ালো, একটা বীজ 2, একটি বীজ 2, আর একটা বীজ কত ওয়াই, তাহলে দুটি বীজ 2 আর ওয়াই। আচ্ছা এবার এইখানে দেখো আমাদের বীজদ্বয়ের গুণফল কত হবে, 2y। আর আমরা এই সমীকরণ দেখে বলতে পারি কি কি বলতে পারি, যে বীজদ্বয়ের গুণফল কত হবে, সি বাই এ। সি কত 4 বাই এ কত 2 হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু কত, 4/2। এই 2টা y এর সাথে গুণ ছিল, এপাশে আসলে নিচে চলে আসবে, তাহলে এইখানে উপরে 4 নিচেও 4, একবারে যদি কেটে দিই তাহলে কত হচ্ছে 1। তাহলে এখানে y এর ভ্যালু কত হবে 1। তাহলে একটা বীজ 2 হলে আর একটা বীজ কত হচ্ছে 1 হবে। ঠিক আছে, তাহলে একটি বীজ 2, অতএব অন্য বীজটি কত, অন্য বীজটি হবে 1। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার,
1। তাহলে দেখো এই পদ্ধতিতে আমরা খুব সহজেই করে নিতে পারতাম। আরো একটা পদ্ধতি কি, এক্স এর জায়গায় আমরা প্রথমে 2 বসাবো, বসে কে এর ভ্যালু পাবো, তারপর কে ভ্যালু পাওয়ার পর এই সমীকরণটাই আবার কে এর মানটা বসাবো, বসে মিডিল টার্মটা বিশ্লেষণ করে আমরা যেমন 4টে টার্ম বানাতাম এখানে, বানিয়ে প্রথম দুটো থেকে কমন নিয়ে আবার সেকেন্ড দুটো থেকে কমন নিয়ে যেভাবে আমরা বের করতাম বীজগুলো সেইভাবেও করতে পারি। তোমরা যেভাবে খুশি করতে পারো, তবে এই পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি। আচ্ছা, এরপরে আমাদের 4 দাগ, এইখানটায় আমি 4 দাগটা করে দিচ্ছি। আচ্ছা, কি বলছে দেখো, যে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। 9/20 একটা প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যক। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ আমরা সেই সমস্ত ভগ্নাংশগুলোকেই বলি যার আচ্ছা, ভগ্নাংশ মানে কি, উপরে একটা জিনিস থাকবে নিচে একটা জিনিস, উপরটাকে আমরা কি বলি লব আর নিচেরটাকে বলি হর। হ্যাঁ, এবার যদি হর গ্রেটার দেন লব হয়, মানে কি লবের থেকে যদি হর বড় হয় তখন সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। ঠিক আছে, আর অপ্রকৃত তার মানে উল্টোটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যক, অনন্যক মানে কি উল্টোটা। ধরো 9/20, যদি আমরা 9/20টাকেই ধরি, হুম, এটা তো একটা ভগ্নাংশ, এর লব হচ্ছে 9, হর হচ্ছে 20, তার মানে কি এখানে 9-এর থেকে 20 বড়, তার মানে কি হর বড়, তার মানে কি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আর অনন্যক মানে কি উল্টে যাওয়া, উল্টে যাওয়া মানে কি হরটা লবে আর লবটা হরে পরিণত হলে সেটাকে আমরা কি বলবো অনন্যক। মানে কি 9/20 এই ভগ্নাংশটার অনন্যক কি হবে 20/9। তাহলে বোঝা গেল অনন্যক কি আর প্রকৃত ভগ্নাংশ কি। এবার বলেছে কি একটা প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যক এর অন্তর, অন্তর মানে কি বিয়োগফল 9/20। তাহলে আমরা ধরে নিলাম যে একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এক্স। হুম, তাহলে কি ধরলাম, একটি প্রকৃত ভগ্নাংশ ধরি এক্স। হ্যাঁ, তাহলে এর অনন্যক কত হবে 1/x। এবার বলো তো এক্স বড় না 1/x বড় হবে, আমি বলে দিচ্ছি কি হবে। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেইগুলোর হরগুলো বড় হবে, তার মানে ধরো 3/5 এটা প্রকৃত ভগ্নাংশ তো, কারণ কি হর ছোট লব বড়, এই সরি লব ছোট হর বড়। এর অনন্যক কত 5/3 হবে না। তার মানে দেখো প্রকৃত ভগ্নাংশের অনন্যক আহ প্রকৃত ভগ্নাংশটির থেকে বড় হচ্ছে না, মানে কি এর অনন্যক এর থেকে বড় হচ্ছে না। তার মানে আমরা প্রকৃত ভগ্নাংশটা এক্স ধরেছি আর তার অনন্যক 1/x, তার মানে কি এখানে 1/x-টা অবশ্যই বড় হবে। তাই আমরা বলতে পারি কি 1/x মাইনাস এক্স, এই দুটো কত হচ্ছে আমাদের 9/20। ঠিক আছে, এবার এইটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে লসাগু কত এক্স হবে, এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1 হয়, তাই 1 গুণ 1 কত 1 মাইনাস এর নিচে কিছু নয় মানে কত 1, এক্স কে 1 দিয়ে ভাগ করলে কত হয় এক্স হয়, এক্স গুণ এক্স কত এক্স স্কোয়ার সমান সমান কত 9/20। বা কি হচ্ছে দেখো এখানে, যদি কোনাকুনি গুণ করে দিই 20 মাইনাস 20x² সমান সমান কত 9x। বা যদি এটাকে এপাশে নিয়ে যাই বা যাই হোক এরকম ভাবেই করে দিই, 20 মাইনাস 20x² মাইনাস 9x সমান সমান 0। এবার দেখো আমাদের x²টার আগে সবসময় আমরা কি কি দরকার পড়ে, x² আগে সবসময় আমরা প্লাস রাখার চেষ্টা করি। তাই সেইটার জন্য আমরা কি করব, এখান থেকে মাইনাস কমন নেবো। যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কি হচ্ছে, মাইনাস কমন নিলে 20-এর আগে প্লাস ছিল তাই -20 হবে। আচ্ছা, মাইনাস 20x² এর আগে এই 20x² আগে মাইনাস ছিল, এটা প্লাস 20x² হবে। আর 9x এর আগে মাইনাস ছিল তাই এটা প্লাস 9x হবে সমান সমান 0। মাইনাস টেপাশে গেলে কত হবে 0 কিছু একটা হয়ে যাবে, তাহলে মাইনাস এই প্লাস 0টা -0 হবে। এবার 0 প্লাস হোক বা মাইনাস হোক একই হয়, তাই এটা 0ই থাকবে। ঠিক আছে, বা 20x² প্লাস 9x মাইনাস 20 সমান সমান 0। এইটাকে সমাধান করলে আমরা পেয়ে যাবো, কিভাবে করব 20 গুণ 20 কত, এটা গুণ করব, গুণ করে কত হবে 400। সেটাকে যদি আমরা লসাগু করি 2 দিয়ে কত 100, আবার 2 দিয়ে কত 50, আবার 2 দিয়ে কত 25, আবার 2 দিয়ে 5 5 25। আচ্ছা সরি 2 দিয়ে এখানে, আচ্ছা এখানে 4 দিয়ে ভাগ করলেই এটা 100 আসছে। ঠিক আছে, তাই দেখো 5 5 25 থেকে আমরা 2 দুগুণি 4, 4 4 4 16 যদি বিয়োগ করি
25 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে 9 চলে আসছে না, তাহলে 20x² প্লাস 9 জায়গায় তাহলে আমরা কত লিখবো, 25 মাইনাস 16 ইন্টু এক্স মাইনাস 20 সমান 0। আচ্ছা এখান থেকে বা 20x² প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0। এবার এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, 5x কমন নেব। এই দুটো থেকে আমরা কি শুধু 4 কমন নেব, নিয়ে আমাদের এক্স এর ভ্যালুটা বের করব। বের করলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আমি করেই দিচ্ছি উপরে এই জায়গাটায়, এইটুকু করে দিই, তোমাদের এটুকু বাড়িতে করতে হবে না, আমি করে দিচ্ছি। বা এইখানের পরে এইখানে করছি, হ্যাঁ 11-4 দাগের অঙ্কটা, তাহলে 20x² প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0। বা দেখো যদি 5x কমন নিই তাহলে 4x, এখানে 5 নিয়ে নিলে 4 থাকছে, আর x² থেকে একটা x নিয়ে নিলে x থাকছে, প্লাস এখান থেকে কত নেব, 5 নেব, তাহলে 5 পড়ে থাকবে, ঠিক আছে। এইখান থেকে 5 নিয়ে নিলে শুধু 5, আর এক্সট্রা নিয়ে নিলে সেখানে 1 পড়ে থাকে, তাই 5 × 1 1 মাইনাস এই দুটো থেকে 4 কমন যায়, তাহলে 4 নিয়ে নিলে কত থাকে, 4x কমন থাকে, মাইনাস নিয়ে নিয়েছি তাই প্লাস থাকবে, এখানে 5 হবে সমান 0। বা দেখো এইটুকু আর এইটুকু দুটোর মধ্যে কমন, তাই 4x প্লাস 5 যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত থাকছে, 5x মাইনাস 4 সমান 0। বা আবার কি বললাম, দুটো সংখ্যার গুণফল 0 হচ্ছে, তাহলে হয় 4x প্লাস 5 ইকুয়াল টু 0 হবে, অথবা 5x মাইনাস 4 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে 4x ইকুয়াল টু কত হবে, -5 বাই x ইকুয়াল টু কত হবে, -5/4। আর এখানে x ইকুয়াল টু কত হবে, 5x ইকুয়াল টু 4 হবে, x ইকুয়াল টু 4/5। তাহলে এই একটা অ্যান্সার বেরোলো, এই একটা অ্যান্সার বেরোলো, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের 4 দাগ। তাহলে সমীকরণটা ও আচ্ছা এখানে শুধু সমীকরণ বের করতে বলেছিল, সমীকরণ যদি শুধু বের করতে বলে তাহলে এই অবধি করলেই হয়ে যাবে, বা এই অবধি বের করলেও হয়ে যাবে, আমি ভুল করে সলভও করে ফেলেছি, যাই হোক এতটা করতে বলেনি। আচ্ছা আমাদের তাহলে শুধু আর একটা অঙ্ক বাকি, আমি বোর্ডটা মুছে তারপরে 11-এর 5টা করে দিচ্ছি। আচ্ছা আমাদের 9 দাগ কমপ্লিট হয়ে গেছে, 11-এর 1 2 3 4 অবধি হয়ে গেল, আমাদের শুধু 5 দাগটা বাকি। 5 দাগ কি বলেছে দেখো, x² প্লাস bx প্লাস 35 সমান 0। সমীকরণের একটি বীজ, এই একটি বীজ কত 5, ও একটি -7 -5 ও -7 হয়, তাহলে a ও b এর মান লিখি। এখানে আমরা কি করতে পারি, দেখো প্রথমেই -5টা x এর জায়গায় বসালাম, বসে একটা সমীকরণ আমরা পেলাম, দেখো কিরকম পাবো, দেখো a × -5 এর স্কয়ার কত 25, বা 25 লিখে দিলাম, প্লাস b × -5 প্লাস 35 ইকুয়াল টু 0। বা 25 -5b প্লাস 35 সমান 0। যদি এখান থেকে 5 কমন নিয়ে যাই তাহলে 5a - b প্লাস 7 ইকুয়াল টু 0, 5টা পাশে আসলে 0/5। এইভাবে এই একটা সমীকরণ পেলাম। আচ্ছা এবার যদি -7 বসাই তাহলে a × -7 এর স্কয়ার কত 49, তাহলে a × 49 প্লাস b × -7 প্লাস 35 ইকুয়াল টু 0। বা 49a প্লাসে মাইনাসে -7b প্লাস 35 ইকুয়াল টু 0। বা যদি আমরা 7টা কমন নিই তাহলে 7a - b প্লাস 5 ইকুয়াল টু 0। এই 7টা এপাশে আসলে 0/7 হয়, কারণ এপাশে গুণ ছিল, আর 0/7 মানে 0। তাহলে এই দুটো সমীকরণ পেয়েছি, দুটো সমীকরণ, আর আমাদের এখানে চলরাশি a আর b দুটোই আছে, তাই এখান থেকে আমরা a b এর মানটা পেয়ে যাব এইটা সলভ করলে। আরো একটা পদ্ধতি কি, আমরা সেই বলেছি কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের যদি একটা বীজ আলফা আর একটা বীজ বিটা হয় তাহলে কি হবে, আলফা প্লাস বিটা সমান সমান -b/a, আর আলফা বিটা সমান সমান কি বলছে c/a, তাই তো। তাহলে দেখো আমরা এইখানে এই পদ্ধতিটাতে অনেকটা বড় হবে অঙ্কটা, সেই জন্য আমরা এই পদ্ধতিটা এক্ষুনি করে দেখবো, এইটা আর করবো না এখন। তোমরা চাইলে এটা করে দেখতে পারো, যদি না পারো তাহলে কমেন্টে জানিও, আমি তাহলে আবার এটা সলভ করে তোমাদেরকে শর্টস আকারে বা অন্য কোনো ভাবে বা পরের ভিডিওতে বলে দেবো। এবার এখানে দেখো আমাদের এইটা সমীকরণ, এখানে এ কত
এখানে বীজদ্বয়ের যোগফল কত হবে? বীজদ্বয়ের যোগফল কত হবে? যোগফল কত? জাস্ট যোগফল লিখলাম কত, -5 প্লাস -7, তাই তো? -5 প্লাস -7, তাহলে কত, -12। যেহেতু দুটো একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়। আর যোগ হওয়ার পরে যেটা মানে দুটোর আগেই যে চিহ্ন আসে সেটা বসে, তাই এটা হয়েছে। আর গুণফল কত? -5 গুণ -7, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, আর 5 সাথে কত, 35 হয়, তাই তো? এইটা আমাদের বীজদ্বয়ের যোগফল আর গুণফল বেরিয়েছে। আচ্ছা, এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল কত হবে? -b/a। তাহলে অতএব আমরা কি বলতে পারি, -b/a সমান -12। আর এইখানে আমরা কি বলতে পারি, c/a, c কত, 35, বাই এ কত, এই আছে, সমান সমান কত, 35। আচ্ছা, এই 35 আর এই 35 কেটে যায় না, তাহলে এ সমান সমান 1 হয় না? আচ্ছা, এই পাশে মাইনাস আর মাইনাস কেটে দিলাম, তাহলে বি ইকুয়াল টু 12 গুণ এ। আর এর ভ্যালু আমাদের কত বেরিয়েছে, 1 বেরিয়েছে না, 12। তাহলে 12 গুণ 1, এখানে কি বসিয়েছে, এ সমান সমান 1 বসিয়ে পাই, লিখে দিলে। তাহলে বি সমান সমান কত, 12 গুণে 12। তাহলে আমাদের এ আর বি এর মান চেয়েছে, অতএব এ সমান সমান 1, বি সমান সমান 12। দেখো, খুব সহজ পদ্ধতিতেই আমরা কম ক্যালকুলেশন করে এই পদ্ধতিতে অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে কোষে দেখি 1.3 কমপ্লিট হয়ে গেছে। আমরা পরের ভিডিওতে কোষে দেখি 1.4 শুরু করব। তোমাদের কোনো প্রবলেম যদি এই চ্যাপ্টার থাকে, মানে কোষে দেখি 1.3, 1.2, 1.1 যেখানেই থাকুক, তোমরা সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারো। তোমাদের কোনো প্রবলেম হলে সেটা আমরা রিপ্লাই দিয়ে সলভ করতে পারলে সলভ করে দেবো, বা ভিডিও যদি নতুন ভিডিও রেকর্ড করে দিতে হয় সেটাও আমরা দেবো। বা তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, সেখানে আমাদের সবকিছু নোটস পেয়ে যাবে। আর সেখানেও তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কোনো প্রবলেম হলে। আজকের ভিডিও এই অবধি, তোমরা সবাই ভালো থেকো।